আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সো বন্ধুরা, আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করব। হয়তোবা অনেকের সাথে এরকম ঘটনা ঘটেছে, আমিও বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি। বিশেষ করে যারা মোটো ব্লগিং শুরু করতে যাচ্ছেন, মোটো ব্লগিং শুরু করার ক্ষেত্রে অনেক চিন্তাভাবনা আপনারা করে রেখেছেন যে আপনারা মোটো ব্লগিং করবেন, তাদের জন্য ভিডিওটি অনেকটা ইফেক্টিভ হবে আমার কাছে মনে হচ্ছে। কারণ আমি এই রিলেটেড কিছু কথাবার্তা আপনাদেরকে আজকের ভিডিওতে বলে যাব। তার আগে যারা আমার ভিডিওটি দেখছেন ফেসবুকে, আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আশা করছি আপনাদের কাছে খুব ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। সো ধন্যবাদ। ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি যে বিষয়টা বলবো, যারা আমার মতো বা যারা নতুন যারা ব্লগিং করতে শুরু করতে যাচ্ছেন, চিন্তা ভাবনা মাথায় আসছে মোটো ব্লগিং করবেন, তাদের ক্ষেত্রে অনেকেই একটা বিষয়ে খুব হেজিটেশন ফিল করে যে তারা কী ধরনের ক্যামেরা, কোন কোয়ালিটির ক্যামেরা কিনে তারা ব্লগিংটা স্টার্ট করবে। এরকম চিন্তাটা আমারও প্রথম ছিল। আমি অনেক চিন্তা ভাবনা করেই আমি আমার কোন কোন পর্যায় থেকে আমি এখন লাস্ট ফাইনালে আমি শুরু করে যাচ্ছি, এই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করবো। আপনারা আশা করছি ভিডিওটি খুবই কাজে লাগবে। তো বিষয়টা হলো, আমি যখনই মোটো ব্লগিং শুরু করার চিন্তা করি তখন তো প্রথমে একটা ক্যামেরা আমার লাগবেই, অ্যাকশন ক্যামেরা। অ্যাকশন ক্যামেরা নেওয়ার জন্য আমি অনলাইনে সার্চ করি। অনলাইনে বিভিন্ন ধরনের পোস্ট থাকে যারা অ্যাকশন ক্যামেরা সেল করে। সো আমি সচরাচর অনলাইনে অ্যাকশন ক্যামেরা সার্চ করা শুরু করি। আর বিশেষ করে সিলেটে যারা এই জিনিসটা খুঁজে, তারা হয়তো মার্কেটে অ্যাকশন ক্যামেরাটা খুব অ্যাভেলেবেল পাওয়া যায় না, বা পাওয়া গেলেও আপনার পছন্দ মতো অ্যাকশন ক্যামেরা আপনি খুঁজে পাবেন না সিলেটে। বিশেষ করে আমি সিলেটের বিভিন্ন মার্কেটে খুঁজে নিয়েছি, যদিও আপনারা পান, দু একটা পাবেন, বাট আপনার যে মডেল বা যে ক্যাটাগরি ক্যামেরা আপনার দরকার সেটা আপনি ইজিলি পাবেন না। সো বিশেষ করে ঢাকা থেকেই এগুলো কালেক্ট করতে হয়। আমি সিলেটের অনেক মার্কেটে, অনেক শোরুমে আমি গিয়েছি, যেখানে যেখানে অ্যাকশন ক্যামেরা সেল করে, কোথাও আমি আমার পছন্দ মতো অ্যাকশন ক্যামেরা পাইনি। আর যারা প্রথম দিক থেকে শুরু করেন তারা হয়তো লো বাজেটে কিছু চিন্তা করেন, যে কম টাকার মধ্যে ব্লগিংটা শুরু করতে যাচ্ছেন। তো আমি এরকম চিন্তা ভাবনা থেকে প্রথমে আমার মোটো ব্লগিং শুরু করার জন্য আমি একটা ক্যামেরা সার্চ করি। সো আমি দেখি যে অল্প টাকায় কীভাবে সেকেন্ড হ্যান্ড অ্যাকশন ক্যামেরা খুঁজে পাওয়া যায়। সো যেই চিন্তা সেই কাজ। আমি ফেসবুকের মাধ্যমে প্রথমে আমি একটা অ্যাকশন ক্যামেরা সার্চ করি, খুঁজে পাই, সেটা হলো ইকেন H9R। অনেকেই বলে এটা গরিবের গোপ্রো। সো আমিও ভাবলাম যে যেহেতু প্রথম প্রথম শুরু করব, কীরকম হয় জানি না, অল্প টাকার মধ্যে একটা ক্যামেরা আসলে দেখি কী করতে পারি। সো আমি প্রথমেই ইকেন H9Rটা আমি অনলাইন থেকে খুবই অল্প টাকায়, বলতে গেলে খুবই অল্প টাকায় আমি পারচেস করি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা। আনার পরে আমার যেটা প্রথমেই ক্যামেরাটার মধ্যে প্রবলেম ফেস করি সেটা হচ্ছে এই ক্যামেরার মধ্যে আপনার মাইক্রোফোনের কানেকশনটা খুব টাফ। মাইক্রোফোন আপনার পাওয়া যায় না, লাইনটা নাই। সো আমি তো এটা হ্যাসেলে পড়ে গেলাম। তো আমি অনলাইনে বিভিন্ন ভিডিও দেখলাম যে অনেকেই বলছে যে ইকেন H9R এক্সট্রা মাইক্রোফোনের লাইন করা যায়। সো আমি অনেক খোঁজাখুঁজি করে একটা ভিডিও ইউটিউবে দেখি, এবং ওই এটার লোকেশনটা হচ্ছে ঢাকা, যেখানে এক্সট্রা মাইক্রোফোনের লাইনটা কাজ করা হয়। আমি তো ঢাকা যাওয়া আমার কাছে পসিবল না। আমি ভিডিওটা ভালো করে দেখি, এবং আমার সিলেটে এক ভাই, যিনি হচ্ছে এই মোবাইল বা এরকম ইলেকট্রিশিয়ান বা কাজ করে আর কি, ক্যামেরা বা বিভিন্ন রিলেটেড এগুলার কাজ করা হয়। তো আমি ওনার কাছে গেলাম, যাওয়ার পরে ওনাকে আমি ভিডিওটা দেখিয়ে বললাম যে ভাইয়া, আপনি এরকম আমার ক্যামেরাটা এক্সট্রা একটা মাইক্রোফোনের লাইন বের করে দেন। সো উনি ওনার চেষ্টা মতো খুলেন ক্যামেরাটা, ভিডিওটা দেখেন, দেখার পরে ক্যামেরাটা খুলেন, তারপর উনি ভিডিওটি দেখেন, দেখার পরে উনি চেষ্টা করেন, ক্যামেরাটা খুলেন। খোলার সময় প্রথমে আসলে দুঃখজনক বিষয়, উনি ক্যামেরার যে আপনার ডিসপ্লেটা, এটা কানেকশনটা বিচ্ছিন্ন করে ফেলে। উনি তো কখনো খুলে নাই, তো ভিডিও দেখে দেখে যেহেতু কাজ করছিল, হঠাৎ করে উনি একটা খুব সেন্সিটিভ একটা লাইন উনি কানেকশনটা বিচ্ছিন্ন করে ফেলে। তারপর ডিসপ্লেটা আসে না। সো খুবই হতাশা। এটা উনি অনেক চেষ্টা করেও কোনোভাবে উনি কানেকশন আনতে পারে নাই। সো আমার কাছে আমি একটা ভিডিও করতে পারি না তার মাঝে। আমি খুবই এক্সাইটেড ছিলাম যে মাইক্রোফোনের কানেকশনটা দিয়ে আমি তারপর ভিডিওগুলো স্টার্ট করব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে আমি কখনো ভাবি নাই। যে ওনাকে আমি দোষ দিই না, আমি নিজে স্বেচ্ছায় ভাইকে আমি অনেক রিকোয়েস্ট করি যে ভাই, এটা আপনি যেহেতু এইগুলা কাজ করেন, তো আপনি, আমার মনে হয় যে মোবাইলের সার্ভিস বা বিভিন্ন সার্ভিস যেহেতু করতে পারেন, আমার মনে হয় যে ভিডিওটা দেখলে আপনি এই লাইনটাও
আমাকে খুব সহজে এক্সট্রা লাইনটা করে দিতে পারবেন, কিন্তু দুঃখের বিষয় উনিও পারে নাই, ব্যর্থ হয়ে যায়। আর আমি ওনাকে কোনো দোষারোপ করি নাই, ভাই অনেকটা আফসোস করে, কিন্তু আমি ওনাকে বলি যে না ভাই, এটা তো আমি ইচ্ছা করে আপনাকে দিয়েছি, সো এটা কোনো বিষয় না। এই হচ্ছে আমার সেকেন্ড হ্যান্ড ক্যামেরা H9R কেনার পরে এরকম একটি প্রবলেম ঘটে। তো আমি খুবই হতাশ, ভাবলাম যে শুরুতে আমার এরকম হয়ে গেল, সো আমি আবার দমে যাই না, চেষ্টা করি পুনরায় আমি ক্যামেরা সার্চ করে আমি বললাম যে যেহেতু H9R যেহেতু এরকম প্রবলেম হয়েছে, আমি আর এগুলা কিনবো না, আমি একটু অন্য ক্যামেরা ট্রাই করি। তারপর আমি ডিফারেন্ট ক্যামেরা সার্চ করি, হঠাৎ করে পেয়ে যাই একটা ক্যামেরা, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ব্র্যান্ডের একটা ক্যামেরা। এটা হচ্ছে জিরো ZX13 একটা ক্যামেরা। সো এটা অস্ট্রেলিয়ান ব্র্যান্ডের, খুবই ভালো ক্যামেরা। উনি হচ্ছে অস্ট্রেলিয়া থেকে $199 দিয়ে ক্রয় করে। সো ক্যামেরাটা অনেক ভালো ছিল, কোয়ালিটিফুল, অনেক ভালো ক্যামেরা। উনি মেডিসিন কোম্পানিতে জব করে, সো উনি আর ক্যামেরাটা ইউজ করে না। সো ভাবলাম যেহেতু উনি ইউজ করে না, আমি ক্যামেরাটা কিনে নিই। উনি প্রাইস দিয়েছিলেন মেবি 14,000 টাকা। সো আমি ভাবলাম যে এত টাকার ক্যামেরা আমি কেমনে, কি বলি, সেকেন্ড হ্যান্ড ক্যামেরা। তারপরে আমি বললাম যে ভাইয়া, আপনি যেহেতু ইউজ করতেছেন না, ফেলে রাখছেন, আপনি আমাকে একটু হেল্প করেন, আমি এই ক্যামেরাটা দিয়ে একটু ব্লগিং স্টার্ট করতে যাচ্ছি, আপনি একটু অল্প প্রাইসে দেওয়ার চেষ্টা করেন। তো অল্প প্রাইস আমি হচ্ছে গিয়ে 8,500 টাকা বলি ওনাকে। তো উনি অনেক চিন্তা ভাবনা করে আমাকে ক্যামেরাটা পারচেস করে। আমি এই ক্যামেরাটা রিসিভ করার পরে যখন ভিডিও করতে যাই, ভাই এইখানে আমি হতাশ। ক্যামেরা সব কিছুই ভালো ছিল, কোয়ালিটি অনেক ভালো, ভিডিও স্টেবিলাইজেশন আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ক্যামেরার ব্যাটারি ছিল একটা, এবং এই ব্যাটারি দিয়ে আপনি সর্বোচ্চ 25 মিনিট ভিডিও করা যায়। সো আমি যখনই কোনো জায়গায় বের হতাম, 25 মিনিট তো আর কি, একটা ভিডিও করার পরে ক্যামেরাটা অফ হয়ে যেত, আর কখনোই পসিবল হতো না। সো এটা হতাশা কাজ করতো, এটা দিয়েও আমি সাকসেস না। ব্যাটারি তো খুঁজে পাওয়া যায় না, যেহেতু অস্ট্রেলিয়ান ব্র্যান্ডের, এবং এখানে ব্যাটারি বাংলাদেশে অ্যাভেলেবেল না। সো আমি এখানেও হতাশ। তারপর আবার কি করব, এই ক্যামেরাটা আমি আবার সেল করে দিই। আমি অনেকটা লসেই সেল করি, কিছু করার নাই। অবশেষে আমি এখন যেটা দিয়ে আমি ক্যামেরা করছি, ব্লগিং করছি, সেটা হচ্ছে GoPro Hero 6 মডেলের, অনেক ওল্ড মডেল, বাট এটার ভিডিও কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম। আমি মোটামুটি সন্তোষজনক, স্টেবিলাইজেশন তো অনেকটাই আছে। তারপরে যেহেতু আমি আমি এটা দিয়ে স্টার্ট করছি, পরবর্তীতে আশা করছি আমি ভালো কিছু একটা ক্যামেরা নিব, অর্থাৎ GoPro ভালো আপডেট মডেলের, অথবা আমি DJI ব্র্যান্ডের কোনো একটা ক্যামেরা ক্রয় করব, এই আশায় আছি। সো যারা আমার মতো এরকম মোটোব্লগিং শুরু করতে যাচ্ছেন, এবং যারা শুরু করেছেন, এবং এইরকম ক্যামেরা হ্যাসেলমেন্ট আপনার পোহাতে হচ্ছিল, আপনার কমেন্ট বক্সে আপনারা শেয়ার করে যাবেন যে আপনাদের সাথে কি এরকম হয়েছিল কি না। আর আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যারা অনলাইনে এরকম ক্যামেরা কিনে মোটোব্লগিং, সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনে মোটোব্লগিং শুরু করতে যাচ্ছেন, তারা বিশেষ করে সতর্ক হয়ে যাবেন আমার ভিডিওটি দেখে। ভুলেও আপনারা এই কাজ করবেন না, অনেক যাচাই বাছাই করে আপনারা ক্যামেরা ক্রয় করবেন, কারণ পরবর্তীতে পস্তাতে হবে। সো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, অনেকটা ইনফরমেটিভ ছিল। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, বাকিটা আপনারা চিন্তা ভাবনা